নমস্কার বন্ধুরা, দেশি কিচেন ব্লগে স্বাগত। আজকে আমি বানিয়েছি কুলের আচার। তো আমি কি করে কুলের আচার বানিয়েছি সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে আমি নিয়েছিলাম বেশ কিছু পরিমাণ কাঁচা পাকা কুল। তো সেই কুলটাকে আমি ভালো করে ধুয়ে কয়েকদিন রোদে দেওয়ার পরে সম্পূর্ণ কুলটাই পেকে গেছিলো। এবার সেখান থেকে কিছুটা পরিমাণ কুল নিয়ে কুলটাকে ফাটিয়ে নিয়ে আমি একটু রোদে দিয়ে নিয়েছিলাম একবেলা রোদে দেওয়ার পর কুলটা এরকম অবস্থায় এসছে। আমি এখানে কোনো নুন হলুদ মাখাইনি, এমনি রোদে একবেলা শুকিয়ে নিয়েছিলাম। আচার তৈরি করতে গেলে আচারে তো মশলা দিতেই হয়, সেই জন্য মশলাটা আগে তৈরি করে নিতে হয়। তাই আমিও আচারের মশলাটা আগে তৈরি করে নিচ্ছি। তো আমি কী মশলা দিচ্ছি দেখো, আমি প্রথমে 3টে শুকনো লঙ্কা নিয়েছি। শুকনো লঙ্কাগুলো আমি প্রথমে চিড়ে দিলাম। এবার একটু ভাজা ভাজা হলে পরে এখানে দিয়ে দিচ্ছি আমি খানিকটা মৌরি, কিছু পরিমাণ দেবো এবার আমি ধনে। সেখানে সব কিছুই আমি গোটা মশলা ব্যবহার করব। গোটা মশলা দিয়ে এই মশলাটাকে তৈরি করতে হয়। তো আমি দিয়ে দিলাম এখানে ধনে। তো দেখো ধনেগুলো গোটা। তো ধনে দেওয়ার পর এবার আমি এখানে দিয়ে দেব কিছু পরিমাণ গোটা জিরে। এই দেখো আমি জিরেটা দিচ্ছি, কিন্তু কোনো কিছুই কিন্তু আমি খুব বেশি ভাজবো না। এই মশলা দিয়ে আমি আচারটাকে তৈরি করব। তো শুকনো খোলায় আমি ভেজে নিচ্ছি। এটা এমনভাবে ভাজতে হবে, ভাজা হবে কিন্তু পুড়বে না। একটা সুন্দর, গ্যাসটাকে আমি কমিয়ে দিলাম, এখান থেকে সুন্দর একটা ফ্লেভার বেরোবে। ওই ফ্লেভারটা বেরোলে পরে আমি এটাকে আলাদা করে গুঁড়ো করে নেব। ভাজা মশলাটা নামিয়ে নিয়ে 1 কাপ জল দিয়ে আমি কড়াইটাকে আবার চাপিয়ে দিয়েছি উনুনের ওপর। এবার আমি দিলাম কিছু পরিমাণ গুড়। তো সেই গুড়টা আমি কতটুকু দিয়েছি সেটা আমি নিজেও জানি না কতটুকু গুড়, সে কুলের পরিমাণ বুঝেই আমি গুড় দিয়েছি। এবার গুড়ের মধ্যে অনেক সময় অনেক ময়লা থাকে, তাই গুড়টা একটু জাল দিয়ে নেব। গুড়টা গলে গেলে ছেঁকে নিয়ে তারপর আমি এখানটায় আবার গুড়টাকে বসাবো। গুড়টা আমি আলাদা করে ছেঁকে নিয়ে আবার বসিয়ে দিয়েছি। গুড়টা ছেঁকে যখন আমি আবার বসিয়েছি তখন সেখানে আমি আরও একটু জল অ্যাড করেছিলাম। এবার দেখুন জলটা অনেকটা বেড়ে গেছে। এবার আমি এই গুড়টাকে খুব ভালো করে জাল দিয়ে নেব। এখনও গুড় ঘন হয়নি। তবে এখানে আমি আরেকটা কথা বলি, এই যে আমি কুলের আচার করব সেই কুলটা আমি কিনে আনিনি, আমাকে দিয়েছিল এক ভাই। ওর গাছে কুল হয়েছিল বাড়ির গাছে, সেই গাছ থেকে আমাকে ভালোবেসে কুলগুলো দিয়েছিল। তাই আমি সেই কুলগুলো দিয়েই আচার তৈরি করছি। বন্ধুরা, আমি রান্নার মাঝে একটি করে টিপস দিই। তো আজকের টিপস হচ্ছে, নারকেল যদি আমরা খুব সহজেই ছুরি দিয়ে বের করতে চাই, তবে নারকেলটাকে আমরা যদি আগে আগুনে বা গ্যাসের আগুনে আমরা কিছুক্ষণ গরম করে নিই, তারপর যদি আমরা ছুরি দিয়ে নারকেলটাকে প্রেসার দিয়ে বের করতে চাই, তবে অনায়াসেই নারকেলটা আমরা বের করে নিতে পারি। আপনারা ট্রাই করবেন। গুড়টা বেশ জাল হয়ে গেছে, এবার আচার করার মতন উপযুক্ত হয়ে গেছে। গুড়ে সবসময় এরকমই থকথকে করে জাল দিতে হবে। এই অবস্থায় যদি আমরা গুড় জাল করে আমরা আচার তৈরি করি, সেই আচার বহুদিন পর্যন্ত আমরা ঘরে রেখে খেতে পারবো। তো এবার আমি কুলগুলো ধীরে ধীরে দিয়ে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা, কুলগুলো কত সুন্দর শুকনো শুকনো হয়ে গেছে। এবার আমি সম্পূর্ণ কুলটা দিয়ে গুড়ের মধ্যে একটু সময় জাল করে নেব। বন্ধুরা, এখানে গুড় আর কুল একসঙ্গে আমি 5 থেকে 7 মিনিট মানে গ্যাসের মধ্যে বসিয়ে রাখবো। গ্যাসের আঁচটা আমি খুব কমিয়ে দিয়েছি, যতটা কমানো যায় সে কমানো আছেই আমি গুড়টাকে জাল করে নিচ্ছি ভালো করে কুলের সাথে। এভাবে নাড়তে নাড়তে কী হবে, কুলের ভেতর থেকে যেটুকু জলীয় ভাব ছিল সেটা তো গুড়ের সঙ্গে পাতলা হয়েই আসবে, আর গুড়টা কুলের ভেতরে প্রবেশ করবে এবং এতে কী হবে, কুলটাও নরম হবে। সেই জন্য একটু ধৈর্য সহকারে একটু সময় আমি এটাকে নাড়াচাড়া করব। এই দেখুন বন্ধুরা, যখন আমি গুড়ের মধ্যে কুলটা দিয়েছিলাম তখন কত ঘন ছিল, শক্ত ছিল, আর এখন দেখুন কত সুন্দর পাতলা হয়ে এসছে, ভেতর থেকে বেশ একটু নরম নরম রসালো ভাব এসছে। এবার এখানে আমি ভালো করে নাড়তে নাড়তে এবার দেখুন কত সুন্দর কুলটা সেদ্ধ হয়ে গেছে। এই কুলের আচার আমি বহুদিন পর্যন্ত রাখতে পারবো। এই কুলের আচার সহজে নষ্ট হয় না। এই দেখুন বন্ধুরা, আপনারা চাইলে আপনারাও এই পদ্ধতিতে ট্রাই করতে পারেন। সরস্বতী পুজোর পর থেকেই এই টোপা কুলগুলো পাকতে শুরু করে। পাকা কুল দেখলে পরে মনটা যেন প্রথমেই আচারের কথা মনে পড়ে যায়, তাই না বন্ধুরা? তো আমি তো প্রতিবারই আচার তৈরি করি, এত আচার তৈরি করি, শুধু নিজে খাই না, এই
ঘরে যদি কেউ আসে তখন তাদেরও আমি কুলের আচার দিই, ওরাও খুব পছন্দ করে। বন্ধুরা, আজকে আমি যেরকম করে আচার তৈরি করছি এমনি করেই আমি আচার তৈরি করি। সেই আচার আমি অনেক দিন পর্যন্ত রেখে খাই, সেটা তো আমি আগেই বলেছি। বন্ধুরা, শুধু কুল দিয়ে যে আচার খাই সেটা নয়, এই কুল দিয়ে আমরা যেমন ডালের মধ্যেও কুল দিই, আবার কুল দিয়ে পাতলা টক তৈরি করি, সেটা খেতেও খুব ভালো লাগে। তো বন্ধুরা, কুল দেখলে প্রথমেই মনে পড়ে কুলের আচার, তাই না? বন্ধুরা, গল্প করতে করতে দেখুন আচার প্রায় হয়ে এসছে। এবার আমি এখানে দিয়ে দেবো আগে থেকে গুঁড়ো করে রাখা মশলাটা। এই অবস্থায় আমি দিয়ে দেবো। দেখুন, মশলাটা আমি কিন্তু একদম মিহি করিনি, কিছু দানা দানা থেকে গেছে। এরকম করেই আমি মশলাটা তৈরি করি। এখন আমি মশলাটা দিয়ে দিলাম, পুরোটা যতটা মশলা ছিল আমি পুরোটাই দিয়ে দিলাম। আমি এখানে ঝাল যতটা দিয়েছি বন্ধুরা, আপনারা চাইলে যারা যদি বেশি ঝাল খান তারা আরেকটু ঝাল ব্যবহার করতে পারেন, বা আপনারা শুকনো লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন। তবে আমি এখানে কোনো গুঁড়ো মশলা ব্যবহার করিনি, যে আমি বানিয়েছি গোটা মশলা সেই মশলাই আমি ব্যবহার করেছি, আপনারা দেখলেনই। তো এই মশলা দিয়েই আমার আচার খুব ভালো হয়। এই দেখুন বন্ধুরা, দেখতে কত সুন্দর হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, মনে হচ্ছে খেতেও ভালো হবে, কিন্তু সত্যিই খেতে ভালো হয়েছিল। আমি তো এটা কী বলে, ভিডিওটা তো আমি আগেই করেছিলাম, তো আমি এডিটটা পরে করলাম, সেই জন্য আমি কথাগুলো বলছি। আচারটা খেতে সত্যিই খুব ভালো হয়েছিল। তো আপনারাও এই পদ্ধতিতে আচার তৈরি করবেন। তো বন্ধুরা, আমি আরেকটা কথা বলে রাখি, আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং পাশে যে বেল আইকনটি আছে সেটি একটু প্রেস করে দেবেন। তাহলে আমি যত ভিডিও পোস্ট করব সব ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, অবশ্যই আপনারা পাশে থাকবেন। আর এই আচার আমি এখনই জারে ভরবো না, কিছুক্ষণ আলাদা পাত্রে রেখে দেবো, তারপর আমি ঠান্ডা হলে পরে জারে ভরবো। জারে ভরে আমি এটাকে প্রায় 7-8 দিন আমি এটাকে রোদে দেবো। রোদে দেওয়ার পর খাওয়ার জন্য উপযুক্ত হয়। তো বন্ধুরা, রান্না কেমন লাগলো, ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন, এবং আপনারা কী করে আচার বানান কমেন্টস বক্সে আপনারাও লিখে জানান আপনাদের আচার বানানোর অভিজ্ঞতা। তবে আমিও আপনাদের কাছ থেকে নতুন কিছু শিখতে পারবো। তো বন্ধুরা, আমাদের তো শেখার কোনো শেষ নেই। তবে আপনারা অবশ্যই সবসময় পাশে থাকবেন, সাথে থাকবেন, এবং অবশ্যই কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ বন্ধুরা।